আজকের আলোচনা আমাদের মসজিদের নিয়ম নীতি, মসজিদে যাওয়া, মসজিদের ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য ডাকা হবে তখন তোমরা দৌড়িয়ে মসজিদে আসো আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। অতঃপর যখন সালাত শেষ হয়ে যাবে তখন আবারও পয়সা উপার্জনের পিছনে লেগে যাও। অযকুরুল্লাহ, আল্লাহকে বেশি বেশি ডাকো। যারাই আল্লাহকে বেশি ডাকে তারাই সফল হবে। আল্লাহ তাআলা অত্র আয়াতে আজানের সাথে সাথে মানুষকে ব্যবসা বাণিজ্য, আয় উপার্জন ছেড়ে মসজিদে আসার জন্য আদেশ করেছেন। সালাত শেষ হয়ে গেলে আবারও আয় উপার্জনের পিছনে লেগে যেতে বলেছেন। তাতে তিনি বলেছেন, তুমি তোমার শরীরের গতি অনুযায়ী আল্লাহকে ডাকো, তুমি সফল হয়ে যাবা। এই কথা আল্লাহ তাআলা বলেন। তাহলে কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকতে হবে। আমরা এই আয়াতের আলোচনা বিগত দিনে বুঝেছি যে ছুটির দিন বলে কোনো দিন নেই, উপার্জনের জন্য কোনো দিবস নেই। মানুষ প্রতিদিন উপার্জন করবে, এইটা আল্লাহর আদেশ। সেটা জুমার দিন হোক, সেটা শনিবার হোক, সেটা রবির বার হোক, সেটা কোনো জন্মদিবস হোক, সেটা যে দিবসই হোক না কেন, আয় উপার্জন বন্ধ করে অন্য কোনো কাজে লাগবে, আল্লাহ রাসূল তা নাকচ করেছেন। মানুষকে ইবাদত করতে হবে, আয় উপার্জন করতে হবে, এটা আল্লাহর আদেশ। তাতে এই কথাও বলা হয়েছে যে পিতা ছেলের অতদিন খেতে পাবেন না, খাবেন না। খেতে পাবেন না বলতে খাবেন না যতদিন তিনি নিজে উপার্জন করতে পারবেন। পিতা নিজে উপার্জন করে খাবেন, এটাই তার জন্য শোভনীয়, ভালো। যদি আল্লাহ রাসূল বলেছেন ছেলেও ছেলের সম্পদ তার পিতার, ছেলে নিজেই নিজের মালিক নয়, ছেলে এবং তার ছেলের অর্থ সম্পদ তার পিতার, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তারপরেও পিতা যতদিন কাজ করে খেতে পারবে তিনি কাজ করে খাবেন, এটাই আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি মসজিদের সাথে সম্পৃক্ত। বিগত দিনের দু একটি কথা, তার একটি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদে হাজা, ফি মসজিদি হাজা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু। আমার এই মসজিদে 2 রাকাত সালাত পৃথিবীর যে কোনো অন্য মসজিদের চেয়ে 1000 গুণ উত্তম। এই কথা তিনি বলেন। তাতে তিনি বলেন, তবে মসজিদে হারাম নয়। আমি কাবা ঘরের কথা বলছি না। কাবা ঘর ব্যতীত যত মসজিদ আছে পৃথিবীতে, যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? আমার এই মসজিদে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে বিগত দিনে আমরা একটা আলোচনা খুব শক্তভাবে বলেছিলাম যে অবশ্যই ওই কথাটির ভিত্তিতে সেখানে সালাত আদায় করতে হবে তা নয়। কি সেটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা বাইনা মিম্বারি অবাইতি রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আমার মিম্বার হতে আমার ঘর পর্যন্ত, যে ঘরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ থাকতেন, আমার মিম্বার হতে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটি অংশ। এ কথা তিনি বলেছেন। এ কথার অর্থ এই নয় যে এখানে সালাত আদায় করতে হবে। এবং বিষয়টি আমরা খুব শক্তভাবে পেশ করেছিলাম, মনে আছে বলে আমার অনুমান। তাতে এবছরের হজ সফরে বহু মানুষই হয়তোবা কিছু বলতে চেয়েছেন, যাতে বলতে চেয়েছেন যে সালাত আদায় করা যায়। আর সালাত তো আদায় করা যাবেই সেখানে,
কিন্তু আপনাকে ভিন্নভাবে প্রস্তুতি নিয়ে সালাত আদায় করতে হবে কেন? এর কি প্রমাণ? এইটুকু তাতে আমি বলেছি, আল্লাহর নবী বলেননি, সাহাবীগণ বলেননি, তাবেগণ করেননি, তাবেগণ করেননি, পৃথিবীর কোনো বিদ্বান এ কথা বলেননি যে এখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে। ভুল হিসাব। ওই কথা আবারও চূড়ান্তভাবে বলছি, মসজিদ নববী বর্তমানে যা আছে 100 বছর পরে যদি তার 4 ও 10 গুণ বেশি হয়ে যায়, যে পর্যন্ত এরিয়া করা হবে সেই পর্যন্ত কোনো এক জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে 1000 গুণ বেশি নেকি হবে। এ কথাই ঠিক। এটা হলো মসজিদে নববীর মান। রাসূল যেটুকু বড় করেছিলেন সেটুকু মসজিদে নববী। পৃথিবীর মানুষ প্রয়োজনে যত বড় করবে সেটুকু মসজিদে নববী। এর অর্থ এই নয় যে যেটুকুকে তিনি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বললেন সেইটুকুতে সালাত আদায় করতে হবে। সেটুকু তিনি কি বলেছেন? এই লম্বাভাবে বলেছেন, তার কি তিনি মাপ দিয়েছেন? সেখানে তিনি সালাত আদায় করতে বলেছেন। কেন এত বাড়াবাড়ি করতে হবে? প্রমাণ ছাড়া বাড়াবাড়ি ভুল। আপনি এটার কোনোদিনও করার চেষ্টা করবেন না। পৃথিবীতে যেখানে যারা বাঙালি আছেন, আমি আপনাদের সকল দিনী ভাই বোনকে বলছি, রাসূলকে উপেক্ষা করে কিছু করার চেষ্টা করবেন না। শেষে ইহকালও যাবে, শেষে পরকালও যাবে। কম করেন সেটাই ভালো, বেশি করে বিদাত করবেন সেটা ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদ কুবা কুল্লা সাবতিন মাশিয়ান ওয়া রাকিবান। আল্লাহর নবী মসজিদে নববী থেকে প্রত্যেক সপ্তাহে একদিন বা শনিবার তিনি পায়ে হেঁটে বা বাহনে উঠে কোবা মসজিদে যেতেন। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তিনি সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। তাতে তিনি বলেছেন, মসজিদে কোবাতে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে আর অজু করে বাড়ি থেকে আসে, হোটেল থেকে অজু করে বের হয়ে সেখানে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে একটা উমরার সমান নেকি পাবে। হাদিস সহিহ। এ কথাই ঠিক। মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5-8 40, তার মানে 8 দিন থাকতে হবে। সেই সুবাদে সব হাজিকে নিয়ে এসে মদিনায় 8 দিন রাখা হয়। কাবা ঘরে জামাত ধরার প্রয়োজন হয় না, আর মসজিদ নববীতে জামাত ধরতে হবে, আর 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে দুনিয়া হয়ে যাবে। এত বড় নোংরা জঘন্য বর্বর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, ভুল হিসাব। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে 40 দিন তাকবীরে তাহরিমা পাবে, 40 দিন জামাতের সলাতে তাকবীরে তাহরিমা পাবে, সেটা জঙ্গলে জামাত হোক নাহলে মসজিদে জামাত হোক, জামাতে যদি মানুষ 40 দিন তাকবীরে তাহরিমা পায় তাহলে তার 2টা কাজ। 1, জাহান্নামের তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। 2, মুনাফিকি তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হবে। মুনাফিকি তালিকায় তার নাম থাকবে না, আর জাহান্নামের তালিকায় তার নাম থাকবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মসজিদে নববীতে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মসজিদে রাসূলের কবরের কাছে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিতে হবে। রাসূল আপনাকে হাত বাড়িয়ে সালাম দিবে। হজের নামে টাকাটি লস। এমনি তো আমি বলে থাকি, যারা হজ করতে যায় সারা পৃথিবীর মহিলা পুরুষ, তাদের 1 নাম্বার লস বানানো দোয়া পড়া। রাসূলের দোয়া দিয়ে হয় না, তখন তারা বানানো দোয়া পড়ে। এটা হলো 1 নাম্বার লস, মানে ও গেছে। 2 নাম্বার হলো প্রায় সবাই মুআল্লিমের সাথে ভালো আচরণ করতে পারে না বিভিন্ন কারণে। কারণ আছে, এ কথাই ঠিক। কারণ সামনে রেখে ওখানে প্রতিশোধ নিতে হবে, এ কথা ঠিক নয়। আর তৃতীয় যেটা আমি মনে করি সেটা হলো, আমি দেখে যে যারা একাধিক উমরা করছে, তামিম মসজিদে গিয়ে, আয়েশা মসজিদে গিয়ে এহরাম বেঁধে উমরা করছে, তাদের খুব বড় লস। তারা ব্যবসায় লসে আছে, মানে এটা গেছে। বহুবার বললাম, আপনারা একজন আর একজনকে জানানোর চেষ্টা করেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরা চলাকালীন তওয়াফ করছিলেন, তো চট করে হায়েজ আসলো, এটা নারীদের ব্যাপার, তো কান্নাকাটি করছেন। আল্লাহ নবী বলছেন, কি ব্যাপার আয়েশা, কাঁদছো কেন? তুমি তাহলে ঋতুবতী? জি, আপনাদের তো উমরা হবে, আমার তো আর হলো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে কাঁদো কেন? এইটা তো আদমের মেয়েদের উপরে করে দেওয়া হয়েছে, এখানে তো তোমার স্বাধীনতা নেই। তা হাজিরা যা করে তা করো, তওয়াফ করো না। সলাত আদায় নেই আর তওয়াফ নেই, তওয়াফ ও সলাত কি দিয়ে আপনাকে বুঝায়? কত প্রেম প্রীতি তওয়াফ চলাকালীন, কত বউকে ধরে আছে, আরো কত কাকে, আর কত কিভাবে ছবি উঠাচ্ছে, আর সারা পৃথিবীতে ছবি দেখাচ্ছে আর গল্প চলছে, তার নাম তওয়াফ। আল্লাহ রাসূল বলছেন, আকিলুল কালামা ফি তওয়াফে ফাইনা তওয়াফ সলাত। তোমরা একেবারেই কথা কম বলো সলাত তওয়াফে, কেননা তওয়াফ ও সলাত কল্যাণপূর্ণ কথা ছাড়া তওয়াফে বলবা না। তওয়াফ ও সলাত, সেখানে এত ছবি আর এত সেলফির সাথে তওয়াফ আছে, এগুলো একটা ফ্যাশন। এই যে প্রতি রামাজানে যাচ্ছে আহাল পরিবার নিয়ে, এটা আস্ত ফ্যাশন। ফকির মিসকিন নেয়, দান করতে পারেন না, সেখানে দেশে ফকির মিসকিন পাওয়া যায় না। আরে ফকির মিসকিন যদি নাই পাওয়া যায়, তো শেষ পর্যন্ত তো জামিয়া সালামে আছেই। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম এমন নয় আপনি যেটা মনে করেছেন সেটা নয়। আর আরাফার মাঠকে মূল্যায়ন করার মতো তো পরিবেশ মানুষের থাকে না। আরাফার মাঠে বেশি মারামারি হয়, হইচই গন্ডগোল হয়, জায়গায় পায় না অনেক মানুষ, জায়গাটা আবার সংকীর্ণ, কে কার কথা শোনে, কে কার কথা মানে, যার যেটা প্রয়োজন সে সেটা বলে নেই। আর যখন সলাতের টাইম আসে তখন কিনা ঝগড়া, কে পড়বে, যে 2 রেকাত পড়বে না 4 রেকাত পড়বে, আবার 4 রেকাত পড়বে তো একসাথেই জোহর আসর পড়বে না, জোহরের টাইমে আসর আসরের টাইমে। ধর্ম তো ওখানে মানার ব্যাপারে স্বাধীন, সরকারি তো আর কোনো নিয়ম নেই। সরকারের পক্ষ থেকে সরকার তো লিজ দিয়ে রেখেছে, যারা লিজ নিয়েছে, যারা টেন্ডার নিয়েছে, তারা তো হইচই হতে দেবে না। কোনো প্রকার পুরুষ পুলিশ আর নারী পুলিশ আর যে হোক না কেন, কারোর প্রয়োজন নাই যে হজ ভালোভাবে হোক, সবার প্রয়োজন যেন কোনো হইচই না হয়, সবার প্রয়োজন কোনো সমস্যা যেন না হয়। 40% বেশি জায়গা ফাঁকা থাকে, কিন্তু আপনাকে যেতে দেবে না, ওখানে সলাত আদায় করতেও দেবে না। পাহারাদার দিয়ে আর পুরুষ আর নারী দিয়ে আর ওই যে ঘেরার বাড়গুলো দিয়ে কাবাঘর ভর্তি করা আছে, যেখান দিয়ে যাবেন সেটাই নিষেধ, মামনু, সব নিষেধ। আর আপনার কিছু করারও নেই, আল্লাহ মাফ করো। তো হজের নিয়ম কারণ, কে আরাফাকে মূল্যায়ন করবে? আরাফা তো হলো যখন গেছে, বলেছি, তারপরেও আসলে আবেগে বলছি আপনাকে, বলে তো গেছি, একদিন তো খুতবায় এ বিষয় হয়েছে। তো আরাফার মাঠে তো 1 নম্বর কথা আগে থেকেই ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, চলবে। আরেকটা দোয়া এসে যোগ হয়েছে, তাতে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুদ দোয়া ইয়ামে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দোয়া। ওয়া খায়রু মা কালা আল আম্বিয়া মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া আমার পূর্বে নবীগণ বলেছেন, এবং আমি যেটা বলেছি, তাহলে বোঝা যাচ্ছে এই দোয়া এই মাঠে পূর্বের সব নবী বলেছেন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর জোহর আসর একসাথে পড়ে নেওয়ার পরে এই যে হাত তুলে দোয়া শুরু হবে, কান্নাকাটি যে যা পারে, সূর্য ডুবা পর্যন্ত, এর নাম আরাফার মাঠ। আরাফার মাঠে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতা দেখো তো আমার দাস দাসী এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি বলে, দেখো তো ফেরেশতা আমার দাস দাসী পুরুষ নারী এলোমেলো চুলে ধুলাবালি মেখে রোদের মধ্যে কি বলে, ওরা যা বলে সেটা আমি করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, বেলাল একটু জনগণকে থামতে বলো। আমি জনগণকে থামতে, চুপ থাকতে বললাম, মানুষ তো অনেক। আল্লাহ রাসূল বললেন, জনগণ শোনো, জিবরাইল এখনই আমার কাছে এসেছিলেন। জিবরাইল আমাকে বললেন, মোহাম্মদ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। 1, 2, মোহাম্মদ আল্লাহ তাআলা আরাফাবাসী এবং মুজদালিফাবাসীকে ক্ষমা করে দিয়েছে।
3, আরাফাবাসী যারা আরাফায় উপস্থিত হয়েছে তাদের জিম্মেদারি আল্লাহ নিয়ে নিয়েছেন। সেখানে চলছে হইচই, কে কাকে মানে। আর আসরের পর থেকে হইচই, চলো চলো আগে গাড়িতে উঠো। গাড়িতে উঠলে আপনি দোয়া করতে পারবেন? কোথায় ব্যাগ, কোথায় বউ, কোথায় ছেলে মেয়ে, কোথায় কি, কোথায় ইবাদত গেছে ধুয়ে, শুধু খালি হইচই। যা দেখেছেন বা দেখছেন, যা বাস্তবে আপনি কোনোদিন গেলে দেখবেন। যাক, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে শনিবারে পায়ে হেঁটে বা বাহনে উঠে মসজিদে কুবাতে যেতেন। কোনো দিন গেলে মসজিদে কুবাতে যেতে হবে 2 রাকাত সালাত আদায়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাতে কবুল হজের সমান নেকি হবে। উল্লেখ্য যে এখানে একটি কথা বিগত জুমায় হয়তো বা অনেক মহিলা বা পুরুষ বুঝতে পারেননি। সেটা হলো এই যে মসজিদের নববীতে 1000 গুণ বেশি নেকি হবে। আর বলেছিলাম কাবা ঘরে কি হবে? কাবা ঘরে 1,00,000 গুণ বেশি নেকি হবে। এই হাদিসটাতে একটু ত্রুটি রয়েছে, তবে লক্ষের বেশি হবে মর্মে যত হাদিস আছে সবই সহি। লক্ষের বেশি, লক্ষের বেশি, লক্ষের বেশি, বোঝা যায় না কথা? তাতে মনে হয়েছিল বিগত জুমায় আলোচনার এক পর্যায়ে কিছু মহিলা বা কিছু পুরুষ বুঝতে ভুল করেছিলেন যে কাবা ঘরে লক্ষের বেশি, সব হাদিস লক্ষের বেশি, সব সহি। হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে মানুষ যেটা লসে থাকে, লাভটা ভুলে গিয়ে, সেটা যেগুলো লসের কথা বললাম, আর লাভে যেটা ছিল সেটা করতে পারে না। সেটা হলো কাবা ঘরে তওয়াফের চেয়ে আর কোনো দামি ইবাদত নেই। তওয়াফ শুরু করলে পা যতবার উঠাবে তত 10টা পাপ মিটে যাবে আর 10টা নেকি লিখা হবে। পা নামালে 10টা পাপ মিটে যাবে আর 10টা নেকি লিখা হবে। আর রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত গেলে তার পাপ মুছে দেওয়া হবে। এটা হলো তওয়াফ। তাতে আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টা সালাত চলবে, তওয়াফ চলবে, এখানে কোনো নিষিদ্ধ সময় নেই। তাতে তিনি বলেছেন 24 ঘন্টা সালাত চলবে, কোনো নিষিদ্ধ সময় নেই। 24 ঘন্টা তওয়াফ চলবে, তাতে কোনো নিষিদ্ধ সময় নেই। মনে রাখা ভালো হবে যে নিষিদ্ধ সময় পৃথিবীর সব মসজিদেই রয়েছে, কাবা ঘর ব্যতীত। মনে রাখা ভালো হবে যে নিষিদ্ধ সময় পৃথিবীর সব মসজিদে রয়েছে, কাবা ঘর ব্যতীত। কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। 2 রাকাত সালাত আদায় করলে 1,00,000 রাকাতের বেশি নেকি হবে, এ কথাই ঠিক। তওয়াফ করলে এমন নেকি হবে, এ কথাই ঠিক। সেখানে হাজি ঘুমিয়ে আছে আর মসজিদের নববীতে গিয়ে 40 ওয়াক্ত সালাত ধরবে, তাই দৌড়াদৌড়ি লেগেছে। জবাব মুআল্লিমকে দিতে হবে। যারা দায়িত্ব পালন করছে, যারা বই লিখেছে, তাদের দিতে হবে। আমার বুঝে আল্লাহ আমাকে মাফ করো, আমি আমার তদন্তে বলছি, আমার কথাই চূড়ান্ত এ কথা নয়। তবে আমার তদন্তে আমি বলছি 95 থেকে 98 জন, 1999 জন মানুষের হজ হয় না। এবং প্রায় বই মিথ্যা কথা লেখা আছে, 2-1টার কথা বলতে পারছি। প্রায় বই ধর্মের নামে মিথ্যা কথা আছে হজের বই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমাল মসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কোনো ব্যক্তি যখন মসজিদে ঢুকবে তখন সে যেন বলে, আল্লাহ আমার জন্য তুমি তোমার রহমতের দরজা খুলে দাও। এই দিয়ে ঢোকা হয় মসজিদে। আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, এই নিয়ে ঢোকা হয় মসজিদে। বাকি কি করছি সেটা আমি আপনি জানি। ওয়াইদা খারাজা ফালিয়াকুল, আর যখন মসজিদ থেকে বের হবে তখন বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার কাছে অনুগ্রহ চাচ্ছি। এখন কাজে নামবো, এখন আয় উপার্জনের নামবো, টাকা পয়সা দাও। এতক্ষণ যা করেছি তার রহমত, তাসবিহ তাহলিল জিকির আজকার করেছি, আর এখন কাজে নামবো, টাকা পয়সা দিয়ে দাও। যা হারিয়ে গেছে ব্যবসা বাণিজ্য সেটা ঠিক করে দাও।
এখন বের হচ্ছে আয় উপার্জনের জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহ আমি তোমার অনুগ্রহ চাচ্ছি। কি অনুগ্রহ? জমি জায়গা, বাড়ি ঘর, আহাল পরিবার, ছেলে মেয়ে, টাকা পয়সা, যা কিছু দুনিয়াতে প্রয়োজন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইনি ক্বাবলা ইয়াজলিসা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। মনে রাখা ভালো হবে যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, বসার জন্য, অপেক্ষা করার জন্য এই হাদিসের সাথে নিষিদ্ধ সময়ের কোনো সম্পর্ক নেই। মসজিদ আল্লাহর, বসতে চাইলে তার কাছে অনুমতি নিতে হবে। তা আপনি কি বলবেন যে আল্লাহ আপনার মসজিদে বসতে চাচ্ছে, একটু বসতে দেন? যে অনুগ্রহপ্রভু বসতে পারি কি? এভাবে বলবেন? কি বলবেন? তা এই বলার পদ্ধতি হলো 2 রাকাত সালাত। কি দিয়ে আপনাকে ধর্ম বুঝায় আমি? অনুমতি চাও মসজিদ কার? আল্লাহ বলছেন মাসাজিদুল্লাহ, সব মসজিদ আল্লাহর জন্য, সব মসজিদ আল্লাহর জন্য। তো এখন এখানে বসতে চাইলে অনুমতিও তার কাছে নিতে হবে। তো অনুমতির পদ্ধতি কি? 2 রাকাত সালাত। তাহলে রাসূল বলছেন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকলে সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95টা মসজিদে মানুষ ঢুকে আগে বসছে, তার মধ্যে আপনার অবগতিতে আছে, আপনি বাস্তব করেছেন না হয় দেখেছেন, আর আমি কোনোদিন করিনি তবে দেখেছি। আপনি করেন না হয় দেখেছেন, গত জুমায় আপনি যেখানে ছিলেন সেখানেই করেছেন, আপনি ঢুকে আগে বসেছেন। এটা রাসূলের সাথে অন্যায় আচরণ করা হয়েছে। আল্লাহ রাসূলের সাথে অন্যায় আচরণ করে অনুমতি ছাড়া আপনি মসজিদে বসেছেন, রাসূলের আদেশকে আপনি অমান্য করেছেন। ভুল হিসাব, নিষিদ্ধ কোনো সময় নেই এই 2 রাকাতের জন্য। সারা পৃথিবীর যে কোনো মসজিদে যে কোনো সময়ে ঢুকে যদি বসতে চাই তাহলে তাকে অনুমতি নিতে হবে। অনুমতি হচ্ছে 2 রাকাত সালাত। এই 2 রাকাত সালাতের জন্য নিষিদ্ধ সময় নেই, এটাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল খুতবা চলাকালীন ঢুকেছেন, একজন ঢুকে বসে গেছেন, তাহলে কিছুটা গতিবিধি ছিল আগে থেকেই। বসতে আল্লাহ রাসূল বলছেন কুম সাল্লি রাকাতাইন, এই উঠো উঠো 2 রাকাত সালাত আদায় করো। তাহলে যিনি খুতবা দিচ্ছেন উনি যদি কাউকে দেখতে পান যে ঢুকেই বসে গেলেন, তাহলে তাকে উঠিয়ে সালাত আদায় করতে বলতে হবে। এইটা আদেশ পালন করতে হবে, না করলে রাসূলকে অন্যায়, রাসূলের সাথে অন্যায় আচরণ করেছে ইমাম সাহেব। ইমাম যদি দেখতে পান যিনি খুতবা দিচ্ছেন যে একটা লোক ঢুকে বসে গেছে, তাহলে ইমামের জরুরি কর্তব্য কি? তাকে বলবেন উঠেন 2 রাকাত সালাত আদায় করেন। তারপরে খুতবা চলাকালীন আল্লাহ রাসূল আদেশ করছেন, উঠতে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, বিষয় বুঝে একটু আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকদামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন ইল্লা নাহারান ফি যুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর থেকে বাড়িতে আসতেন তখন সাধারণত সকাল 8টা-9টা দিনে আসতেন। রাতে তিনি বাড়িতে প্রবেশ করতেন না। সাধারণত তিনি দিনে আসতেন সফর থেকে। ফাইদা কাদেমা বাদাবিল মসজিদ, সফর থেকে বাড়িতে আসলে আগে মসজিদে ঢুকতেন। ফসল্লা ফিহা রাকাতাইনে, তারপর মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন। সুমা জালাসা ফিহে, তারপর সেখানে বসতেন। তাহলে বাহির থেকে কেউ যদি বাড়িতে আসতে চায় সফর থেকে, তাহলে সফর থেকে বাড়িতে আসলে বাড়িতে ঢোকার সুন্নাত কি? আগে মসজিদে ঢুকতে হবে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মানুষজন কেউ থাকলে ওখানে বসে একটু কথা বলতে হবে, 2-1 মিনিট 2-4 মিনিট, তারপরে বাসায় আসতে হবে। এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নিয়মিত সুন্নাত। আমরা যখন আসব তখন এইটুকু সুন্নাত পালন করার চেষ্টা করতে হবে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া রাজুলান ইয়ানসুদু যাল্লাতান ফিল মসজিদ, একটা লোককে হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে শুনলেন মসজিদে। একটা লোক বলছে, আমার কাপড় হারিয়ে গেছে, বা আমার টুপি হারিয়ে গেছে, আমার টাকা হারিয়ে গেছে, কেউ পাইলে একটু দিবেন। এইভাবে একটা লোক হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে মসজিদে। তখন আল্লাহ রসুল বললেন, ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহ রসুল বলছেন সে যেন বলে, লা রাদ্দাহাল্লাহু আলাইকা। আল্লাহ রসুল বললেন, লা রাদ্দাহাল্লাহু আলাইকা, তোমার হারিয়ে যাওয়া জিনিস যেন আল্লাহ তোমাকে ফেরত না দেয়। কেন? ফাইনাল মাসাজিদ আল্লাম তুবনা লিহাজা, মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয়, মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয়। হাদিস কিন্তু বুখারী মুসলিম, খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন কিন্তু গ্রামের মসজিদে বলা হয় ছাগল হারিয়ে গেছে সে কথা, টাকা হারিয়ে গেছে সে কথা, আর মরা মানুষের খবর মাইকে বলা হয়। মরা মানুষের খবর দিতে হবে, হাদিস বুখারী মুসলিম। মরা মানুষের খবর চিৎকার করে দেওয়া যাবে না, এই হাদিসও বুখারী মুসলিম। চিৎকার করা কেন যাবে না? আগে মানুষ মারা গেলে ঢোলাই দেওয়া হতো। ঢোলাই বুঝি না আমরা? আগে তো গ্রামে বলতো, ঢোলের উপরে মারতো, ঢাকের উপরে মারতো বাড়ি, আর লোকটা চলে যেত আর বলতো আজকে বিকাল 3টায় অমুক হবে। বা কেউ জিজ্ঞাসা করতো কি ব্যাপার, কিসের ঢোলাই? বলে আজকে অমুক জায়গায় কাছারিতে বিকাল 3টায় বৈঠক আছে, এরকম কিছু বলা হতো। এরকম চিৎকার করে বলা হতো, যেই চিৎকার মাইকিং করে বলছে অমুক ব্যক্তি তার নিজ বাসভবনে বা হাসপাতালে ইন্তেকাল করিয়েছেন, মারহুমের জানাজা বিকাল 3টায় অনুষ্ঠিত হবে, আপনারা সবাই মিলে জানাজা অংশগ্রহণ করে অশেষ সওয়াবের ভাগীদারি হন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম এখন মানুষের হাতে, হজ মানুষের হাতে, নিজের ব্যাপার। কি দিয়ে আপনাকে বলি, যা 2013 সালে ঘটেছিল আজকে তাই ঘটেছে। সেদিন 29 তারিখ ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম, চামড়ার স্যান্ডেলগুলো পায়ে আছে, মুরব্বী মানুষ 24 বছর থেকে এখানে মানুষকে হজের নিয়ম কানুন শেখাচ্ছে। ঢুকতে আমাকে বলছে স্যান্ডেলটা খুলেন। কেন কেন স্যান্ডেল খুলতে হবে? যে এহরাম পরলে এই স্যান্ডেল চলবে না। কে বলেছে আপনাকে এই কথা? ধর্ম কি আপনার বাপের সম্পত্তি? ধর্ম কি পৈতৃক সম্পত্তি নাকি? কতদিন থেকে আপনি এই কাজ করেন? 24 বছর থেকে। 24 বছর থেকে মানুষের হজকে নষ্ট করেছেন। এহরাম আমি জুতা পরিবর্তন করব কেন? কে আপনাকে কথা বলেছে? যান আপনি বলে দিন আজ থেকে 24 বছর থেকে আমি মানুষের হজ নষ্ট করেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম বাঁধার জন্য জায়গায় উল্লেখ করেছেন, ভারত বাংলাদেশ পাকিস্তান এলামলাম এহরাম বাঁধবে, এমনও তার অন্তর্ভুক্ত। তাতে তিনি বলেছেন এমানবাসীর জন্য এলামলাম। তারপরে তিনি বলেছেন হুন্না লাহুন্না, এইসব এলাকার জন্য এই জায়গা। তারপরে তিনি বলেছেন ওমান আতা আলাইহিন্না, সারা পৃথিবীর মানুষ যারা এমানের উপর দিয়ে পার হবে, এই জায়গার উপর দিয়ে তারা এলামলামে এহরাম বাঁধবে। ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ ঢাকা থেকে যাক, করাচি থেকে যাক, বোম্বাই থেকে যাক, কলকাতা থেকে যাক, সব বিমান এলামলামের উপর দিয়ে পার হয়। এবং বৈমানিকের পক্ষ থেকে বলা হয় এখন থেকে নিয়ে 30 মিনিটের মধ্যে বিমান এলামলামের উপর দিয়ে পার হবে, এই কথা বলা হয়। এবং অনেক বিমানে বলা হয় এহরাম এহরাম এহরাম। আপনি কাপড় পরেছেন ভালো কথা, অসুবিধা হতে পারে বিমানে, এইখানে আপনাকে লাভবাহিক বলতে হবে কেন? ভদ্রলোক বলছে যে বাড়ি থেকে এহরাম বাঁধলে হবে। আমি এখন কি বলতে পারি? তা আমার চট করে ধরা পড়েছে। এই কথা তো আমাকে 2013 সালে বলেছিল, এই মুরব্বী তাহলে বলেছিল। অনেক কিছু বললাম এখানে রুজি উপার্জন করতে হবে না। যদি কোথাও না পাওয়া যায় রুজি, তাহলে ভিক্ষা করে খেতে হবে। আপনি মুরব্বী মানুষ, ভিক্ষা করে খাওয়া লাগবে না। জামিয়া সালাফে আসেন, কোনো কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধর্ম নিজের হাতে চলে গেছে, স্বাভাবিক ব্যাপার। মসজিদের মাইকে এভাবে চিৎকার করে মরার খবর বলা যাবে না, এই কথাই ঠিক। মোবাইলের মাধ্যমে কোটি মানুষকে খবর জানান আপনি, যেটা চিৎকার নয়। বাড়ি গিয়ে বলে এসেন যেটা আগে বলা হতো, সেটা চিৎকার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খুঁজতে নিষেধ করেছেন। নিষেধের ঢং তিনি এভাবে বলেছেন, আল্লাহ
ওর হারিয়ে যাওয়া জিনিস তুমি তাকে ফেরত দিবা না। এই কথা বলেছেন প্রথমে। এইটাই ঢং বলার। আপনি যদি মসজিদে কেউ হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে শুনতে পান, তাহলে আপনি বলবেন, তাহলে রাসূলের আদেশ পালন করা হবে যে আল্লাহ তুমি তাকে এই জিনিস ফিরিয়ে দিও না। ঠিক আছে। তারপরে বলছেন ফাইনাল মাসাজিদ আলাম তুমরা লেহাজা, মসজিদে এই জন্য বানানো হয়নি। অথচ মসজিদে আল্লাহর নবী বিবাহ পড়াতেন, মসজিদে আল্লাহ রসুল বিচার আচার করতেন, মসজিদে আল্লাহ রসুল সাহাবীদের পড়াশোনার ব্যবস্থা করতেন, মসজিদে অনেক কিছু করতেন। মসজিদে হদ বাস্তবায়ন করতে নিষেধ করেছে। একটা লোককে 100 লাঠি পিটাতে হবে, সেটা মসজিদে করা হবে না, বাইরে নিয়ে যেতে হবে। মসজিদে অনেক কিছু করা যায়, এ কথাই ঠিক, মানুষের সামাজিক। আবার অনেক কিছু করা যায় না, এ কথাই ঠিক। তার একটা হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খোঁজা যায় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নাকচ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা শাজারাতাল মুনতেনাতা ফালা ইয়াকরাবান্না মসজিদানা, কোনো ব্যক্তি যদি গন্ধযুক্ত খাদ্য গাছ খায়, পেঁয়াজ রসুন বা অন্য যত কিছু খাদ্যে মুখ গন্ধ করবে, যত কিছু খাদ্য দুনিয়াতে আছে খাওয়ার পরে মুখে গন্ধ থাকবে, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে যেন আমার মসজিদের নিকটে না আসে। ওটা খাওয়া না যায় যে কথা নয়, ওটা আপনি খেতে পারেন, ওটা হালাল জিনিস, খেতে পারেন। কিন্তু খেয়ে আপনি মসজিদে আসবেন যখন আপনার মুখে গন্ধ আছে, তা নয়। কেন? ফাইনাল মালায়েকাতা তাতাওয়াজ্জা মিম্মা ইয়াতাওয়াজ্জাল ইনসু মিনহু, যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, তাহলে ফেরেশতা আরো বেশি পান। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন। আমি এই কথা বলিনি যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ বন্ধ করেন। যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন, আমার কাছে তিনি কি চাইবেন? ক্ষমা। আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহর নবী মানুষ, তার মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন। কেন? তিনি নূরের তৈরি নন। আমি মানবিক গন্ধ বললাম তো আপনার গা জ্বলে উঠলো কেন? কেন জ্বলে উঠবে? যদি ঝকঝকাই মুখ থাকে তাহলে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করেন কেন? সালাতের পূর্বে তিনি মুখ পরিষ্কার করতেন কেন? বাহির থেকে ভিতরে ঢুকলেই তিনি মুখ পরিষ্কার করতেন কেন? দেখেন, পবিত্রতার আলোচনায় বিস্তারিত বলা আছে। আবার আলোচনা ফিরিয়ে নিয়ে এসে দেখেন পবিত্রতার আলোচনা মেসাক নিয়ে আলোচনা করার সময়তে তিনি সেখানে, আমি একটা হাদিসের ত্রুটি আছে কিছুটা, সেটাও বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল যত আমাকে মুখ মেসাক করার কথা বলছেন, তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তো জিবরাইল আলাইহিস সালাম কয়বার মুখ দাঁত পরিষ্কার করেন? দিনে? একদিনও করেন না। কেন? তার এটা প্রয়োজন নাই, তিনি নূরের তৈরি। আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। ভুল হিসাব, আপনার হিসাবই ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। তার পিতা ছিলেন, তার মাতা ছিলেন, তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন। তিনি খেতেন, তিনি পেশাব করতেন, তিনি পায়খানা করতেন, তিনি মানুষ। তার স্ত্রী ছিল, তার চলাফেরা ছিল মানুষের মতো, তিনি মানুষের সঙ্গে উঠতেন, বসতেন, সামাজিক কথা বলতেন, সবকিছু করতেন। তিনি একটা মানুষ। আপনার আমার মধ্যে পার্থক্য, নবী সম্মানী পার্থক্য। নবী জিবরাইল তার কাছে আসেন, আমার কাছে আসেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জালা নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আয়েশা বলছেন, ঠিক আছে, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানায় তিনজন, এক ল্যাপের নিচে তিনজন। বুখারী মুসলিমের হাদিস। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না কোথায় জিবরাইল। ওনার পদার্থ ভিন্ন, জিবরাইলের তৈরি পদার্থ ভিন্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি পদার্থ ভিন্ন। অতএব ইসলামকে ইসলামের গতিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে মেনে নিতে হবে। তাহলে আমি ভালো। মনে রাখতে হবে, চিরদিন বলে আসছি, এক গিলাস পানি পান করতে যেই ধর্মে 5টা বিধান লাগে, সেই ধর্মে এমনি চলে না।
এক গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে, 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 বসে পান করতে হবে, 4 3 শ্বাসে পান করতে হবে, 5 বসে পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে সে ধর্ম এমনিতেই চলে, মগের মুল্লুকের মতো, এ কথা ঠিক নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বোজা কফিল মসজিদে খাতিয়াতুন ওয়া কাফফারাতুহা দাফানুহা। মসজিদে থুথু ফেলা পাপ, গুনাহ, সিকান, থুতু, শ্লেষা, ময়লা, আবর্জনা, আপনার জানা অনুপাতে যার নাম আবর্জনা, যার নাম ময়লা আপনি মসজিদে ফেলতে পাবেন না। আর যদি পড়েই যায় বা ফেলে দেওয়াই হয় তো কাফফারাতুহা দাফানুহা, এই পাপের কাফফারা হচ্ছে তা পরিষ্কার করতে হবে, মিটিয়ে দিতে হবে। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বাপ বেটাকে মসজিদ পরিষ্কার করে রাখেন, যারা তওয়াফ করতে আসবে তাদের জন্য, যারা সালাত আদায় করবে তাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আল্লাহ, আর ইসমাইল আলাইহিস সালামকে বলছেন মসজিদ পরিষ্কার করে রাখেন। তাহের বাইতি লিত তায়েফিন, আমার ঘর পরিষ্কার করে রাখেন। এবারে সরকারিভাবে মসজিদ নববীকে পরিষ্কার করা হয়। একটা খেজুরের বীজ আপনি যদি ফেলে দেন সেটা 3 মিনিট পড়ে থাকবে এটা মনে হয় না, 30 সেকেন্ডের মধ্যে সেটা উঠিয়ে নেওয়ার মানুষ আছে। হাজার হাজার লাখ লাখ কর্মচারী মানুষ আছে তাকে পরিষ্কার করার জন্য। তো ওই মসজিদ, সেখানে আপনার আবর্জনা পড়ে থাকে কি করে? সেখানে আপনি কেমন একটা কর্মচারী রেখেছেন, ওদিকে পেশাবখানা, ওইদিকে পায়খানা, ওইদিকে আবর্জনা, ওইদিকে ল্যাব, ওইদিকে তোষক, সব কিছু যতটুকুর নাম সালাত আদায় করার জায়গা ততটুকু একবারে ঝকঝকে করে রাখবেন, এটাই ঠিক। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরেজাত আলাইয়া আমালা উম্মতি, আমার কাছে আমার উম্মতের সব আমল পেশ করা হলো। হাদিস বুখারী মুসলিম। আমার কাছে আমার উম্মতের সব আমল পেশ করা হলো। ফাওয়াজাদতু ফি মাহাসিনে আমালিহা, আমি আমার উম্মতের সবচেয়ে যেটা ভালো নেকি পেলাম, আমার উম্মতের ভালো মন্দ যে নেকি আমার কাছে পেশ করা হলো তার মধ্যে সবচেয়ে যেটা ভালো নেকি পেলাম, উত্তম নেকি পেলাম, সেটা হলো এই, আল আদা ইউমাতানি তরিক, ওই ময়লা কষ্টদায়ক জিনিস যেটা রাস্তায় পড়েছিল সরিয়ে দেওয়া হয়েছে। মানে রাস্তা বন্ধ করার কোনো কাজ করা যাবে না, এমপি মন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করা যাবে না, মিছিল বের করার জন্য রাস্তা বন্ধ করা যাবে না, কারফিউ জারি করে রাস্তা বন্ধ করা যাবে না। রাস্তার মান ভিন্ন। একাধিক হাদিস, আফজলুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহু মাতাদুল আযানিত তরিক, আর ঈমানের যেটা সবচেয়ে ছোট শাখা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, চেয়ারম্যানকেই সরাতে হবে? কে বলেছে? এমপিকেই সরাতে হবে? কে বলেছে? আপনি নিজে সরান, লেবার দিয়ে সরিয়ে দেন। এটা হচ্ছে লোককে বলে না তোকে 50টা টাকা দেবো, 200টা টাকা দেবো, এই কুকুরটাই ধরে একটু কিছু করে বাইরে ফেলে দিয়ে আসো তো, রাস্তায় পড়ে আছে, মানুষের অসুবিধা হচ্ছে। সবচেয়ে যেটা ভালো নেকি আমার কাছে পেশ করা হলো সেইটা কি মনে থাকবে না? রাস্তাতে পড়েছিল কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হয়েছে, ওই নেকিটা আমার কাছে সবচেয়ে প্রিয় বলে পেশ করা হলো। নেকি তো অনেক আছে, তাহাজ্জুদের আছে, হজের আছে, সলাতের আছে, সিয়ামের আছে, কোরআন তেলাওয়াতের আছে, তাসবিহ তাহলিলের আছে, অনেক নেকির মাধ্যম আছে, কুরবানি আছে, ফকির মিসকিন খেতে দেওয়া আছে। তার মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে সুন্দর বলে পেশ করা হলো সেটা কি বলেন তো? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকিটা আমার কাছে সবচেয়ে ভালো নেকি বলে পেশ করা হলো। মানুষের চলাচলে যেন কোনো সমস্যা নেই না হয়। যেখানে রাস্তাতে সমস্যা হয়েছে সেখানে আল্লাহ রাসূল বলেছেন, এই ওটা তো ডবল করে দাও, বাড়িঘর ভেঙে ডবল করে দিতে হবে, বাড়ি অন্য জায়গায় সরাতে হবে।
গন্ডগোল হলে রাস্তা ডবল হবে, যা ছিল তার। এটাই নিয়ম। রাস্তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোস করেননি। রাস্তায় যদি আপনার প্রাচীর, এই যে আপনার জেলার খবর আমি বলতে পারছি না, নারায়ণগঞ্জ যেখানে জামিয়া সালাফিয়া আছে, রাস্তার শেষ প্রান্তে প্রাচীর দিয়েছে, প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে। তো গাছটা কোথায় লাগিয়েছে? আপনার গাড়িটা এই তো চলনে একটু পরে, এইরকম করছেন কেন? প্রাচীরের শেষ প্রান্তে আপনি প্রাচীর দিয়েছেন, জমির শেষ প্রান্তে প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে উত্তম আমল যেটা পেশ করা হলো আমলের মধ্যে, সেটা এটা। তারপরে অমিন মাসাবিয়া আমালেহা, আমার উম্মতের সবচেয়ে যেটা খারাপ আমল আমার কাছে পেশ করা হলো, সেটা হলো আন-নুখাতো ফিল মসজিদে তাকুনু ফিল মসজিদে লা তুদফানো, ময়লা মসজিদে পড়ে আছে, সেটা সরানো হলো না। উনি জানেন যে এটা ময়লা, তারপর উনি নিজে সরালো না, আর ওই গুনাহটা আমার কাছে সবচেয়ে খারাপ গুনাহ বলে পেশ করা হয়েছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। আমি একজন অনুবাদক, এখানে মধ্যে কিছু আছে এটা বোঝার সুযোগ নেই। আমার কাছে যেটা সবচেয়ে খারাপ পাপ বলে পেশ করা হলো, সেটা আপনার চোখের সামনে বা আপনার পক্ষ থেকে ময়লা মসজিদে পড়ে গেল, সেটা আপনি সরালেন না, সেটা হলো খারাপ পাপ বলে রাসূলের কাছে পেশ করা হলো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ইলা সালাহ, তোমাদের কোনো ব্যক্তি যদি সলাতে দাঁড়ায়, তাহলে ফালা ইয়াবসুক আমামাহু, সামনের দিকে যেন থুথু না ফেলে। থুথুর তো প্রয়োজন হতেই পারে, নাকের আপনার শ্লেষার শিকানের প্রয়োজন হতেই পারে। তো কি করতে হবে? তোমাদের কোনো ব্যক্তি যদি সলাতে দাঁড়ায়, তাহলে সে যেন সামনের দিকে থুথু না ফেলে। কেন? ইন্নামা ইউনাজিল্লাহা, ও তো আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছে। আমিন ছাড়া সলাতের মধ্যে কোনো জায়গা জোরে হবে না, সব চুপে চুপে। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একজন সাহাবী জোরে বলেছিলেন, তার পূর্বেও কেউ কোনোদিন জোরে বলেননি, পরেও কেউ কোনোদিন জোরে বলেননি, আর এটা সাহাবীদের নীতি ছিল না। তারপরে দুই সিজদার মাঝের দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে জোরে বলার কথা আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা চার মাঝহাবের কোন একটা মাঝহাব মানতে হবে বলেই মুসলিম পার্সোনাল ল খ্রিস্টানেরা চেয়েছিল, খ্রিস্টান শাসকেরা, ব্রিটেনের আসা শাসকেরা, তখন এই আহলে হাদিস যারা, তারা বলেছিল আমরা শাফিউল মাসলাকের লোক। ওই সুবাদেই এখনো যারা আহলে হাদিস বলে নিজেকে দাবি করে, অনেকেই মনে করে যে দুই সিজদার মাঝের দোয়া জোরে বলতে হবে। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়া জোরে বলতে হবে। আপনার মনে রাখা ভালো হবে যে আমিন ছাড়া কোনো অংশ জোরে হবে না। কেন? যে ব্যক্তি সালাত আদায় করছে, সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলছে। ইউনাজিল্লাহা, সে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছে, কথা আল্লাহর নবী বলেন। তারপরে বলছেন ওয়ালা ইয়াবসুকান ইয়াসারিহি ইয়ামিনিহি, ডান দিকে যেন থুথু না ফেলে। কেন? ফাইন্না আন ইয়ামিনিহি মালাকান, ডান দিকে ফেরেশতা রয়েছেন। তাহলে বাম দিকে ফেরেশতা থাকে না, বিশেষ যারা কিছু করে তারা ডান দিকেই থাকে। আল্লাহ রাসূল তো এইভাবে বলছেন, এখন বলছেন ওয়াল ইয়াবসুকান ইয়াসারিহি, বাম দিকে থুথু ফেলে যেন, আও তাহাতা রিজলিহি, পায়ের নিচে ফেলে যেন, অফিরাতিন তাহাতা রিজলিল ইসরা, বাম পায়ের নিচে ফেলে যেন। এই পর্যন্ত বুখারী মুসলিম। অন্য হাদিসে এসেছে যে এছাড়াও টিস্যুতে, রুমালে কোনো কিছু ধরে নিয়ে আল্লাহ রাসূল নিজে ওটাকে ধরে নিয়ে ওই কাপড়টাকে একটা আর একটার সাথে চেপে দিলেন, ডলে দিলেন। তাহলে এখন তো যেসব মসজিদে সালাত আদায় করছে টাইলস করা আছে, মাটি মসজিদ যদি হতো তাহলে না হয় আপনি পায়ের নিচে ফেলে দিয়ে ডলে দিতেন। আল্লাহ রাসূল বলছেন সুমাইয়াত ফেলো, তারপর ডলে দিবে, বাম পায়ের নিচে ফেলে বা বাম দিকে ফেলে পা দিয়ে ডলে দিবে। তো সেটিকে এখন হবে?
তাহলে এখনকার জন্য পথ। আর একটা হাদিস আছে, সময়ের গতিতে আবারও আসবে, তখন বলবো। আপাতত আজকের মতো ওই অংশ থেকে এটুকু বলে রাখলাম যে থুথু টিস্যু পেপারে ধরে নিতে হবে। ঠিক থুথু বা এরকম কিছু নাক থেকে আসুক, যেটা থেকে আসুক না কেন, ময়লা কিছু সলাৎ চলাকালীন যদি প্রয়োজন হয় ধরে নেওয়ার, তাহলে টিস্যু পেপারে বা কাপড়ে ধরে নিতে হবে। কাপড়ে ধরে নিয়ে আপনার জন্য যেটা সহজ হয়, আল্লাহ রাসূল এভাবে দেখালেন। তিনি এভাবে ডলে দিলেন, এভাবে ডলে দিলে নগদ যেটা রূপরেখা সেটা থাকবে না, কাপড়ের সাথে কি হয়ে যাবে, মিশে যাবে, যেটা মানুষের প্রয়োজন। এখন তো টাইলসের মসজিদ, শেষ বাক্যটা তো কিয়ামত পর্যন্ত চলবে। যেই মসজিদে হোক না কেন, হীরা মুক্তা মানিক্যর স্বর্ণের যেটাই হোক, এটাই পদ্ধতি, এটাই নিয়ম, এটাই সুন্নাত মসজিদের বিষয় বলছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মারাজিহি আল্লাতী লাম তাকুম। আল্লাহ রাসূল ওই অসুস্থ অবস্থায় বলেছিলেন যেই অসুস্থতা থেকে তিনি আর ভালো হননি, যাতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলেই ইন্তেকাল করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। সেই অসুস্থতায় তিনি বলেছিলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিহিম মাসাজিদা। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ করুক, তারা কবরকে মসজিদ তৈরি করেছে, কবরের পাশে মসজিদ করছে বা মসজিদের সাথে কবর দিচ্ছে। মানুষ মনে করছে যে মসজিদের পাশে কবর দিতে হবে, মানে কবি নজরুল ইসলাম বুঝতে পারেনি, বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে কবরের শাস্তি হতে এই গুনাহ আর পাইবে রেহাই। ওইসব বাক্য বলা আছে, যেটা বক্তব্যের কোনো কোনো জায়গায় বলা আছে যে কবি নজরুল ইসলাম ভুল বলেছেন, মসজিদের পাশে কবর দিয়ে যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তো ধনী মানুষ বাড়িতে একটা করে মসজিদ করবে, সামনে যা করলাম বাড়ি ঘরে করলাম, একটা মসজিদও করি, ছেলেরাকে বলে যাবে মসজিদের পাশে আমার কবর দিয়ে। বলে হিসাব, যদি আপনার পিতার কবর কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। বহুদিন আগে থেকে এই কথা বলে আসছে, কাবা ঘরের নিচে যদি আপনার পিতার কবর দিয়ে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। আমল অনুযায়ী বিচার হবে, এই কথাই ঠিক। জন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়াইন্না মান কানা কাবলাকুম কানু ইয়াত্তাখিজুনা কুবুর আনবিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। অতীতের মানুষেরা নবী এবং সৎ মানুষের কবরে মসজিদ তৈরি করত। তাহলে এই কথা নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে, শতাব্দীর পর শতাব্দী চলে আসছে যে মানুষ কবরকে মসজিদ তৈরি করে, মসজিদের পাশে কবর দেয়। হাজার হাজার বছর আগের কথা, শো বছর আগের কথা, মানুষেরা সৎ মানুষের কবরকে, নবীগণের কবরকে মসজিদ তৈরি করত। এই কথা আল্লাহ রাসূল বলবেন। তারপরে বলছে, লা তাত্তাখিজুল কুবুরা মাসজিদান। পৃথিবীর মানুষ, তোমরা কখনো মসজিদকে কবরকে মসজিদ করবা না। পৃথিবীর মানুষ, তোমরা কখনো কবরের উপরে মসজিদ করবা না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্নী আনহালাকুম ফি মিনহাজা। আমি এটা তোমাদের নিষিদ্ধ ঘোষণা দিলাম। পৃথিবীর মানুষ, কখনো তোমরা কবরের উপরে মসজিদ নির্মাণ করবা না। ঢাকা শহরে মসজিদের ভিতরে কবর আছে, কোনো পথ নেই 24 ঘন্টার মধ্যে মসজিদ ভেঙে দিতে হবে, আর না হয় ওখান থেকে কবর সরাতে হবে। যদি মসজিদের নামে জমি অক্ষ হয়ে থাকে আগে থেকেই, তাহলে কবর সরাতে হবে, যে কোনো একটা পথে যেতে হবে। কঠোরভাবে বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজলিসু আলাল কবুরে। পৃথিবীর মানুষ, তোমরা কবরের উপরে বসো না। ওয়ালা তুসাল্লু ইলাইহা। কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লু আলাইহা। কবরের উপরে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লু বাইনাহা। কবরের মাঝে সালাত আদায় করো না। কবর ডান দিকে থাকলে হবে না, বাম দিকে থাকলে হবে না, সামনে থাকলে হবে না, নিচে থাকলে হবে না। মসজিদের ডানে কবর থাকলে মসজিদে সালাত চলবে না, মসজিদের বামে কবর থাকলে মসজিদে সালাত চলবে না।
মসজিদের সামনে কবর থাকলে মসজিদে সালাত চলবে না, মসজিদের নিচে কবর থাকলে মসজিদে সালাত চলবে না, কঠোরভাবে না করা আছে। একাধিক দিন আমরা পত্রিকায় লিখেছি, আল ইতিসাম পত্রিকায়। আপনি দয়া করে পত্রিকাটা পড়বেন। আমি তো আপনাকে দিনরাত বলছি, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি মানুষ হিসাবে চেষ্টা করছি সঠিক ধর্ম আপনার কাছে পৌঁছানো, জেনে শুনে সজ্ঞানে। পৃথিবীর কোনো সুবিধার জন্য আমি কোনোদিন আমার জীবনে ধর্ম জাতির সামনে পেশ করিনি। যার কারণে আপনাকে আমি অনুরোধ করি, জুমার দিনে আপনি সহ, আপনার মা বোন সহ, আপনার ভাই বন্ধু ভাবি আত্মীয় স্বজন সহ সবাই আসার চেষ্টা করবেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ, জুমার খুতবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। যাওয়ার সময়তে যেসব বই পুস্তকগুলো আছে সেসব বই পুস্তকগুলো সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার যদি নিজে প্রয়োজন না থাকে, তা আশেপাশে তো অনেক বেদাতি মানুষ আছে, নেই পাপের কাজকে নেকির কাজ মনে করছে। সেটা শিরক হতে পারে, সেটা বিদাতও হতে পারে। দুনিয়াতে দুটো পাপ আছে, মানুষের ধারণায় সেটা নেকির কাজ। দুনিয়াতে দুইটা পাপ আছে, সেটা মানুষের ধারণায় নেকির কাজ। দুনিয়াতে দুইটা পাপ আছে, যে পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। মানুষের ধারণায় নেকির কাজ, অথচ সেটা পাপ। সেটা কি? বিদাত। সেটা কি? শিরক। আর এর নিজস্ব ক্ষমতা হলো বিদাত ইবাদাত কবুল হতে দেবে না যতদিন আপনি না ছাড়বেন। লাইক বলা আনহ আদল সারফ, তার ফরজ ইবাদাত কবুল হবে না, তার নফল ইবাদাত কবুল হবে না ও যদি বিদাত করে তাহলে। আর শিরক মানে অতীতের সব নেকি গেছে। ঢাকা বিমানবন্দরে নেমে আপনার ছেলে এসেছে দামি গাড়িটা নিয়ে আপনাকে নিয়ে যাবে, গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, 10 টাকা আপনি গোলাপ শাহের মাজারে দিয়ে দিয়েছেন। হজের যদি এক নেকি থাকে, সুবহান আল্লাহর যদি এক নেকি থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। আপনার এক নেকি থাকলো না, এ কথাই ঠিক। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। শরীয়ত ঠিকই আছে, আমার অক্ষমতার ধরুন আপনাকে আমি বুঝাতে পারিনি। এটাই চূড়ান্ত যে দুনিয়াতে দুইটা পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, যেটা মানুষের ধারণায় নেকির কাজ, অথচ তা পাপের কাজ। 1 শিরক, 2 বিদাত। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, অতীতের নেকি নষ্ট হয়ে যায়। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, ইবাদত কবুল হয় না। নবী বলেছেন এলাম লাম, আর মুরব্বি বলছে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে। তো রাসূল কেন এসেছেন আমি এখন কি দিয়ে বলি? কি ছাই করতে আল্লাহ নবী আসলেন? নাউজুবিল্লাহ মিন জালিক। নবী তো আমার আপনার জন্য এসেছেন। পৃথিবীর কোনো মানুষের যে কথা চলে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে। ওমর যদি বলেন কাল থেকে এহরাম বাঁধতে হবে স্ব স্থান থেকে, সেই কথা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আজকের মতো আমরা শেষের স্থানে চলে আসলাম। এই বিষয়ে সময়ে কথা আরও বেশি হবে।